কয়েকদিন কম থাকার পর বিশ্বে আবার বেড়েছে করোনায় মৃত ও আক্রান্তের হার। একদিনে সর্বোচ্চ 13,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 6,81,000 রোগী। এ নিয়ে করোনায় মোট মৃত্যু 16,54,000 ছাড়িয়েছে। শনাক্ত 7,44,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না করোনা। একদিনে সর্বোচ্চ 3,400-র বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। নতুন আক্রান্ত 2,47,000-এর বেশি। ব্রাজিলে বুধবার 986 জনের মৃত্যু ও 68,000-এর দেহে ভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সাধারণ মানুষ বিধিনিষেধ মানছে না বলেই সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী। এদিকে কলম্বিয়ায় বুধবার 12,000 এবং মেক্সিকোতে 11,000 মানুষের দেহে ভাইরাস পাওয়া গেছে। করোনার বিস্তার ঠেকাতে 10 জানুয়ারি পর্যন্ত লকডাউন জারি হয়েছে জার্মানিতে। স্কুল ও জরুরি নয় এমন সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর আয়ারল্যান্ডে হাসপাতালে রোগী বাড়ায় অ্যাম্বুলেন্সে রোগীর চিকিৎসার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। রাশিয়ায় বুধবার 596 জন করোনায় মারা গেছে। শনাক্ত হয়েছে 26,000 রোগী। দেশটিতে তৃতীয় ধাপের ট্রায়াল শেষের আগেই ভ্যাকসিন প্রয়োগে সমালোচনা করছে আন্তর্জাতিক অনেক সংস্থা। কড়াকড়ি আরোপের পরও দ্রুত সংক্রমণ বাড়ছে ইউরোপের দেশগুলোতে। বুধবার যুক্তরাজ্যে 25,000, ইতালিতে 17,000, ফ্রান্সের 17,500, স্পেনে 11,000 ও পোল্যান্ডে 12,000 রোগী শনাক্ত হয়েছে। চেক রিপাবলিকে সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে সব নাগরিকের করোনা পরীক্ষা। তুরস্কে টানা পঞ্চম দিনের মতো 29,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।